হেলমেট কই ভাই তোমার? গাইডিং পারপাস বুঝছি, আপনি তো ভাই এখন আপনার হেলমেটও নাই, আপনার তো নম্বর প্লেটও নাই ভাই। হেলমেট আছে এখন বুঝছি, এখন নম্বর প্লেটও তো নাই, হেলমেট করেন নাই। আর তার তো মনে হয় বয়স হয়েছে না। তোমার তো ভাই ড্রাইভিং লাইসেন্স আছে? ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু ভাই তুমি তো রোডে উঠছো যে হেলমেট ছাড়া, তো ওটা তো তোমার জন্য এটা নিরাপদ না ভাই। এটা তো Helmet আছে আমাদের বর্তমানে। আপনি বলেন এটা কি আমার জন্য বলতেছেন না আপনার জন্য আমার বলতেছেন? লাগবে ওই হ্যাঁ প্রথমে আমি শহরে বাইরেছি আমার তো না মনে বাইরে হয় ঠিক আছে, হেলমেটটা আরো অনেকে এভাবে এখন হেলমেটটা তো পরা অবশ্যই দরকার তোমার নিরাপত্তার জন্য ভাই। অ্যাকচুয়ালি পরিবেশ সংরক্ষণ আর এই যে দেয়ালগুলা এত উশৃঙ্খলভাবে পোস্টার লাগানো হয়েছে, যার কারণে এগুলো দেখতে বিশৃঙ্খলা লাগে। আর তাছাড়া কলেজ ক্যাম্পাস সুন্দর করা লাগে আমাদের শিক্ষার্থীদের দায়িত্ব। তাই আমরা সকাল 8:30 থেকে শুরু করছিলাম, এখন অবধি আমরা কাজ চলতেছে। তাছাড়া আমাদের কিছু ভাইয়েরা কলেজের সামনে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, আর আমরা প্রায় প্রতিটা ওয়াল চেষ্টা করতেছি যে সবগুলা কাগজ মিটানোর, এবং বিকালে একটা সংগঠন থেকে এগুলা রং করা হবে। আর আমি সবাইকে, সব শিক্ষার্থীকে আমি আহ্বান করব যাতে আমাদের সাথে তারা যোগ দেয় এবং আমাদের সহযোগিতা করে। কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে একটি শিক্ষাবান্ধব এবং সমাজ বান্ধব এবং একটা সচেতন দেশ গড়ে তোলার, যে দেশে আমাদের বাক স্বাধীনতা থাকবে, আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারবো। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা এটাই যে আমাদের ছাত্রদের যে দাবিগুলো আছে, বিশেষ করে মানে আমাদের ক্যাম্পাসগুলো ছাত্র রাজনীতি মুক্ত হইতো। এইগুলোর কারণে আমরা যারা হোস্টেলে থাকি কিংবা ছাত্রাবাসে থাকি, আমরা অনেক হয়রানির শিকার হই। দেখা যায় যে একটা মিটিং প্রোগ্রাম হয়েছে, আমাদেরকে মানে জোর করে নেওয়া হয়, বাধ্য করা হয়। একজনের পরীক্ষা 2 দিন পরে তারও নেওয়া হইতেছে। তো এই ধরনের ছাত্র রাজনীতি মুক্ত থাকতো আমাদের ক্যাম্পাসগুলো, আমরা সুষ্ঠু সুন্দরভাবে আমাদের পড়ালেখা চালিয়ে যেতে পারি যেন, এবং আমাদের ভবিষ্যৎ সুন্দর করতে পারি। এই ব্যাপারে মানে নতুন যে সরকার আসছে তারা যেন একটা সজাগ দৃষ্টি রাখে। আশা করি দেশটা ভালোভাবে একটু আমাদের সুশৃঙ্খলভাবে তৈরি করা হইব আমাদের স্টুডেন্টের জন্য এবং দেশের কল্যাণের জন্য। যতটুকু পারা যায় ভালো কিছু করার আশাবাদী আমরা সবাই, এবং রুবারা সবসময় দেশের প্রয়োজনে সবসময় প্রস্তুত আছে। আশা করি এই সুন্দর একটা দেশ গঠন করবো, এটাই আমাদের প্রত্যাশা। ভাইয়া, আমাদের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের দেশের উন্নয়নের জন্য। না, আমরা এখানে মূলত আমরা যারা স্টুডেন্টরা আছি, রাস্তার নিয়ম শৃঙ্খলাভাবে যাতে গাড়ি ঘোড়া চলাতে পারে, এই জন্য আমরা স্টুডেন্টরা মিলে এখানে ট্রাফিক আইনের মতো সহায়তা করতেছি। আর এই গোলাপ ফুলটা মূলত একজন ভাই আমাদেরকে রোডে যাওয়ার সময় আমরা যে এই ট্রাফিক আইন মানে শৃঙ্খলাবদ্ধ কী করতেছি, এই জন্য একজন ভাই আমাদেরকে ওনার কাছ থেকে মানে একটা গোলাপ ফুল দিয়ে দিয়েছেন এবং অভিনন্দন আমাদেরকে জানিয়ে গেছেন। সরকারের কাছে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমরা বাংলাদেশটাকে আসলে সুন্দরভাবে দেখতে চাই। এখানে কোনো বৈষম্য হোক, মাদকতা থাকুক, একদম বৈষম্য বিরোধী ছাড়া আমরা একটা দেশ চাই। দেখেন আমরা গতকাল মনে করেন রাত 8টার সময় আমরা শুনেছিলাম যে আজকে আমাদের হবিগঞ্জে আমাদের বৃন্দাবন কলেজের আমাদের বন্ধুদের উদ্যোগে এই প্রোগ্রামটি। সো আমরা তখনই ডিসিশন নিয়েছিলাম যে আমরা সবাইকে জেনে দিলাম যে আমার সাথে আমার ভাতিজা এসেছে, আমার সাথে আমার আরও বন্ধুবান্ধব এসেছে, আমরা নিজ উদ্যোগে আমরা কাজটি করছি। এখন নতুন আপনি জানেন যে গতকাল বাংলাদেশের নতুন সরকার 8টার সময় আপনার কি করছে, এই শপথ গ্রহণ করেছে। এখন নতুন সরকারের কাছে আমাদের এটাই দাবি যে আমাদের প্রত্যেক মানুষ, আমাদের বাংলাদেশে যতজন মানুষ সবার জন্য যেন একই রকম আইনকানুন হয়, এবং আমরা এটাই চাই যে আমাদের বিভিন্ন ক্যাম্পাস, আমরা যারা বিভিন্ন ক্যাম্পাসে আমি বর্তমান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অধ্যয়ন আছি বুটেক্সে। সো আমরা ওইখানে আমরা আমাদের ছাত্র রাজনীতি আমরা নিষিদ্ধ করেছি। আমরা চাই না কোনো ধরনের বৈষম্য সৃষ্টি হোক, কোনো ধরনের অরাজকতা, কোনো ধরনের নাশকতার সৃষ্টি হোক, আমরা এটা চাই না। সো আপনারা আমাদের জন্য দোয়া করেন যেন আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। নতুন সরকারের কাছে প্রত্যাশা আমাদের একটাই, আমরা যেন সুন্দরভাবে আমাদের দেশটাকে গঠন করতে পারি, নতুনভাবে তৈরি করতে পারি আমাদের ছাত্র সমাজ দিয়ে। এখানে কোনো দল বর্ণ নির্ভেদ এগুলো কোনো আমাদের কাছে কোনো বড় কিছু না। আমাদের দিন শেষে আমরা মানুষ, আর আমরা ছাত্র জনতা। আমাদের একটাই নতুন সরকারের কাছে যাবে, আমাদের দেশটাকে দুর্নীতিমুক্ত করতে হবে। আমাদের দেশের মানুষ আজকে দেখেন রাস্তার মধ্যে কাজে নেমে পড়েছে। আমরা কাজে নেমে পড়ছি কেন? এটা এই দেশটা আমাদের দেশটাকে আমাদের হাতে তৈরি করতে হবে। আমরা দায়িত্ব এখন রাস্তাঘাট পরিষ্কার করব। আমরা এখানে দেশ স্বাধীন হয়েছে আমরা ছাত্ররা বিনিময়ে, এখন আমরা রাস্তাঘাট দায়িত্ব আমরা স্বাধীন পরিষ্কার করার জন্য আমরা দায়িত্ব কর্তব্য। আমরা ছাত্ররা হবিগঞ্জের যারা ছাত্ররা আছে সবাই মিলে আসো, আমরা রাস্তার কাজ সবাই চালিয়ে যাই পরিষ্কারতার সাথে। নেতিবাচক দেখতেছি, এবং এই যেভাবে চলছে এবার আমরা আগে ট্রাফিক ওইভাবে করতে পারতো না, এখন যে যানবাহনের যে আইনশৃঙ্খলার থেকে আরও বেশি করতেছে তারা। এটা ব্যাপারে খুব সাদর সম্ভাষণ এদেরকে, এরা যা করতেছে দেশের জন্য খুবই ভালো করতেছে।
তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো এগিয়ে যাও বাংলাদেশ। আমরা ওই যে তাদের কাজ কর্মে খুশি হয়ে আমরা এটা কি করছি আর কি। আর এটা হলো আমরা স্মাইল হোম সলিউশনের পক্ষ থেকে আমরা এটা একটা তারা একটা মানে হালকা একটু নাস্তা দিচ্ছি আর কি, পানি এবং যে কেক টেক এগুলো। তাদেরকে কেন এগুলো দিচ্ছে? এগুলো আমরা ওই যে তার কার্যক্রম আমরা খুব ভালো লাগছে এই জন্য আর কি। আমরা আসলে যারা দেশের জন্য কোটা আন্দোলন করে যারা দেশটারে পরিষ্কার পরিচ্ছন্ন করছে বা যে ছাত্রছাত্রীরা অক্লান্ত পরিশ্রম করতেছে সকাল থেকে এই পর্যন্ত, তারা তো অবশ্যই সকালের নাস্তাটাও বন্ধ করতে সুযোগ পায় নাই। যখন আমরা পাশে স্মাইল হোম সলিউশনের পক্ষ থেকে আমরা তাদের পাশে আছি, সবসময় আছি। দেশের রক্ষার্থে দেশে যেভাবে সুশীল হয় সেই জন্য আমরা এইগুলা তাদের মধ্যে বিতরণ করার জন্য আসছি। আমরা যে স্বাধীন দেশে আছি, ভালো না থাকার কোনো কারণই নাই। তো আমি কনফিডেন্সলি বলতেছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো এই যে ছাত্ররা এই উদ্যোগ দেখে নিজের অনেক গর্ববোধ হয়। আমার মনে হচ্ছে আবার আমি সেই স্টুডেন্ট লাইফে ফিরে যাই। আমি আমার ছোট ছোট ভাইদের মতন রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক আইন পরিচালনা করতে মন চায়।